আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব সিপ্রোফ্লক্সাসিলিন অ্যান্টিবায়োটিক এবং অ্যামোক্সিসিলিন অ্যান্টিবায়োটিকের সঠিক ডোজটা। এই ভিডিওতে আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন অ্যামোক্সিসিলিন এবং সিপ্রোফ্লক্সাসিলিন অ্যান্টিবায়োটিকের সঠিক ডোজ। তো কিভাবে সঠিকভাবে শিশুদের দেওয়া হয় বা খাইতে হয়, তার সঠিক ডোজটা কি তা নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওতে। তো আশা করি সঙ্গে থাকবেন। তো যথারীতি আপনাদের সাথে আমি রয়েছি কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ রুবেল মিয়া। আমি মা ও শিশু চর্মরোগ, জনরোগ ও মেডিসিন অভিজ্ঞ। এটা হচ্ছে আমার BNMC RG No। তো প্রথমে বলবো সিপ্রোফ্লক্সাসিলিন অ্যান্টিবায়োটিকের ডোজ। তো আমরা জানি সিপ্রোফ্লক্সাসিলিন অ্যান্টিবায়োটিক প্রতি কেজি ওজনের জন্য 20 থেকে 40 এমজি দেওয়া হয়। প্রতি কেজি ওজনের জন্য আপনার বাচ্চা যত কেজি হোক না কেন, প্রতি কেজি ওজনের জন্য 20 থেকে 40 এমজি। রোগীর মাত্রা যদি খুব সিরিয়াস হয় তখন চিকিৎসক বা ডাক্তাররা দেওয়া হয় 40 এমজি করে। আর নর্মাল বা মিডিয়াম কোয়ালিটিতে থাকলে 20 এমজি করে হিসাব করা হয়। তো প্রতি কেজি ওজনের জন্য 20 এমজি। আপনার বাচ্চা 5 কেজি, তাহলে 5 গুণন 20 কতটুকু হয়? যতটুকু হবে ঠিক ততটুকু পরিমাণ সকালে পাবে এবং রাতে পাবে। এটা অবশ্যই 7 দিন ডোজ কমপ্লিট করতে হবে। তো এটা ছিল ডোজ। তবে সিপ্রোফ্লক্সাসিলিন আপনার সাসপেনশন আকারে পাওয়া যায়। তো সাসপেনশন আকারে আপনার স্কয়ার ধরেন, ব্যাক্সিমকো ধরেন বা যত ব্র্যান্ড ধরেন, সব ব্র্যান্ডের ডোজ কিন্তু একই। আপনার ব্র্যান্ড হচ্ছে 1 চামচ সমান 250 এমজি। সিপ্রোফ্লক্সাসিলিন 1 চামচ সমান 250 এমজি থাকে। তো সিরাপের মধ্যে 1 চামচ সমান ওষুধের মধ্যে থাকে আপনার 250 এমজি। তো 250 যদি হয় ওষুধ 1 চামচ সমান ওষুধের মধ্যে, সেক্ষেত্রে আপনি তো জানেন যে প্রতি কেজি ওজনের জন্য সিপ্রোফ্লক্সাসিলিন তো ধরলাম 20 এমজি। তো আপনার বাচ্চা বা কোনো একটা ক্লায়েন্ট 6 কেজি বা 10 কেজি বা 15 কেজি হতে পারে। তো এভারেজ 5 কেজি ধরলাম। তো 5 গুণন 20 যতটুকু হবে ঠিক ততটুকুই আপনি সকালে দিবেন, রাতে দিবেন। অবশ্যই 7 দিন খাওয়াতে হবে। আর এটা 20 এমজি করে হিসাব করবেন প্রতি কেজির জন্য। যতটুকু হবে ঠিক ততটুকু সকালে এবং রাতে পাবে। সেম নিয়ম। আর সিপ্রোফ্লক্সাসিলিন সারা ব্র্যান্ড 1 চামচ সমান আপনার 250 এমজি থাকে। এটা ছিল আপনার জানার আবশ্যক। তো প্রতি কেজির জন্য 20 থেকে 40 এমজি আপনার দিতে হবে। তো এটা ছিল আইডিয়াল একটা ডোজ। তো আপনি জানেন যে 1 চামচ সমান কতটুকু থাকে। তাহলে আপনি হিসাব করে বের করে ফেলবেন। যতটুকু হয় ঠিক ততটুকু হিসাব করে বাচ্চাকে দিবেন, তাহলে কিন্তু খুব সিম্পল বিষয়টা। বুঝতে সুবিধা। আমি উদাহরণস্বরূপ বলি, একটি বাচ্চার ওজন 5 কেজি। আর আপনারা জানেন যে সিপ্রোফ্লক্সাসিন 5 কেজি প্রতি কেজিতে 20 এমজি করে দেওয়া লাগে। তো 20 গুণন 5, 5 20 করে যতটুকু হবে ঠিক ততটুকু সকালে পাবে এবং রাতে পাবে। তো এটা ছিল অরিজিনাল ডোজ। তো এটা ছিল পুরো ভিডিও ভালো লাগছে, ইনফরমেটিভ মনে হয়েছে, অবশ্যই একটা লাইক দিবেন। আর সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই আপনাকে ধন্যবাদ, নাহলে করে দিবেন। আর অবশ্যই ভালোভাবে শেয়ার করবেন। আর অ্যামোক্সিসিলিনের ডোজ এখন বলবো। অ্যামোক্সিসিলিন অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্রড স্পেকট্রাম বেশি ক্ষমতা সম্পন্ন একটা ওষুধ। তো এর ডোজ আপনাকে সঠিকটা জানতে হবে। আপনি গার্জিয়ান হন, কোনো অসুবিধা নয়। আপনি চিকিৎসক হন, কোনো অসুবিধা নেই। সঠিকটা জানলে কার না লাভ? সবারই লাভ। তো সঠিকটা হচ্ছে আপনার অ্যামোক্সিসিলিন কিন্তু আপনার মার্কেটে সাসপেনশন পাওয়া যায়, ড্রপ পাওয়া যায়। তো ড্রপের ডোজ আলাদা, সাসপেনশনের ডোজ আলাদা। আপনি যদি মেকানিজমটা বুঝেন তাহলে আপনি সবকিছু পানির মতো সহজ। তো আমি আপনাকে বুঝাই বলি, অ্যামোক্সিসিলিন প্রতি কেজি ওজনের জন্য 40 থেকে 45। ধরেন আপনি প্রতি কেজি ওজনের জন্য 40 এমজি করে দিবেন অ্যামোক্সিসিলিন। অ্যামোক্সিসিলিন প্রতি কেজি ওজনের জন্য 40 এমজি করে দিবেন বাচ্চাকে। আপনি স্কয়ারে দিতে পারেন, বেক্সিমকো দিতে পারেন, ভালো ব্র্যান্ডের যেকোনো একটা প্রোডাক্ট দিতে পারেন। কিন্তু আহ, আপনার অ্যামোক্সিসিলিন সাসপেনশন আছে এবং ড্রপ আছে। এখন আপনাকে ডোজটা দিতে গেলে বা নির্ণয় করতে গেলে আপনাকে দুটো বিষয় জানতে হবে। প্রথমত ড্রপে কতটুকু থাকে ওষুধ এবং সাসপেনশনে কতটুকু থাকে। সাসপেনশনের মধ্যে আপনার রয়েছে জিএস এবং একটা প্লিন। তো আমি আপনাকে অ্যাবলুম্যাক্স, যেটা এসএল কোম্পানি, এটা দিয়ে বুঝাই। অ্যাবলুমক্স যেটা আপনার 1 চামচ সমান অ্যামোক্সিসিলিন 125 এমজি থাকে, যেটা আপনার নরমাল প্লিন। আর একটা হচ্ছে অ্যাবলুমক্স জিএস, এটা আপনার থাকে 1 চামচ সমান 250 এমজি। তো প্লেন্টের মধ্যে থাকে আপনার 1 চামচ সমান 125 এমজি। আর ডিএস যে সাসপেনশন গুলা রয়েছে তার মধ্যে রয়েছে 1 চামচ সমান 250 এমজি। তো আপনার বাচ্চা 40 এমজি প্রতি কেজিতে পাবে। তো প্রতি কেজি যদি 40 এমজি হয়,
তো যতটুকু হবে, ধরেন আপনার বাচ্চার ওজন 3 কেজি, তো 3 গুণন 40 ইকুয়াল টু 3 4 12 120 mg করে পাবে। 120 mg করে পাবে যদি হয়, তাহলে আমরা জানি আপনার সাসপেনশন প্লিন যেটা এর মধ্যে রয়েছে আপনার 125 mg। তো আপনি 1 চামচ করে দিনে 3 বার দিলেই তো হয় 7 দিন। আর যদি ডিএস দেন, তো সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 125 mg, অর্থাৎ 250 mg তাকে 1 চামচে, তাহলে আপনি অর্ধেক ডোজটা কমিয়ে দিয়ে অর্ধেক দিতে হবে, আধা চামচ, অর্থাৎ 2.5 ml এর মধ্যে তাকে 150 mg, আধা চামচ করে দিনে 2 বার 7 দিন, এটা হচ্ছে আইডিয়াল ডোজ। তো ডিএস 1 চামচ সমানে থাকে আপনার 250, আর প্লেনের মধ্যে থাকে আপনার হচ্ছে 125। যতগুলা ব্র্যান্ড রয়েছে, যতগুলা বাংলাদেশের ব্র্যান্ড রয়েছে, তার মধ্যে প্লেনের মধ্যে থাকে 125 আর ডিএস এর মধ্যে থাকে 250। আর ড্রপের বেলায় হচ্ছে আপনার 1.2 ml, 1.2 ml এর মধ্যে থাকে 125 mg। ড্রপের ক্ষেত্রে 1.2 ml, আমরা জানি 1 চামচ সমান 5 মিলি, আর 1.2 ml 5 ভাগের 1 ভাগ কিন্তু। তো এখানে আপনার 1.2 ml এর মধ্যে থাকে 125 mg। তো 125 mg যদি হয়, তা আপনি কিন্তু জানেন যে অ্যামোক্সিসিলিন আপনার প্রতি কেজির জন্য আপনার 40 mg করে দিবেন। তো 40 কেজি যদি আপনি 40 mg করে যদি দেন, তাহলে বাচ্চার ওজন 3 কেজি, তো 3 4 12 120 mg হয়। তাহলে আমরা জানি ড্রপের বেলায় ড্রপ কাদেরকে দেওয়া হয়? যাদের ছোট বাচ্চা, আপনার নবজাতক জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত ড্রপ দেওয়া হয়, এবং 6 মাসের উপরে যারা আছে বাচ্চারা, তাদেরকে আপনার সাসপেনশন দেওয়া হয়। তো ড্রপের হিসাবটা হচ্ছে ওষুধের পরিমাণ কম থাকে, মানে লিকুইডের পরিমাণ কম থাকে, ওষুধের পরিমাণটা একটু বেশি থাকে। বাচ্চারা অল্প একটু লিকুইডেই ডোজটা পেয়ে যায়। তো ডোজটা নবজাতক শিশুরা পায়, বা ছোট যারা 6 মাসের ভিতরে যারা বাচ্চারা আছে তারা পায়। তো 1.2 ml এর মধ্যে থাকে 125 mg। তা আপনি জানেন যে অ্যামোক্সিসিলিন প্রতি কেজির জন্য 40 mg করে দেওয়া হয়। 40 mg যদি হয়, সেক্ষেত্রে 40 গুণ, বাচ্চার ওজন যদি 5 কেজি হয়, 5 গুণন 40 যতটুকু হবে ঠিক ততটুকুই দিবেন, হিসাব করে বের করে। আপনি তো জানেন যে 1.2 ml এর মধ্যে রয়েছে ড্রপের মধ্যে 125 mg, তাহলে হিসাব করে যতটুকু বের হয়, তা আপনি ততটুকু ml বাচ্চাকে দিবেন, সকালে, বিকালে, রাত্রে। এটা হচ্ছে ড্রপের বেলায়। আর সাসপেনশনের বেলায় আপনার 40 mg করে হিসাব করবেন, 5 কেজি 10 কেজি যতটুকু বাচ্চার ওজন হয়, ঠিক ততটুকুই আপনার 40 গুণন 5 কেজি, 40 গুণন 6 কেজি যতটুকু হবে, ততটুকু সকালে, বিকালে, রাত্রে পাবে বাচ্চা। এটা হচ্ছে আইডিয়াল ডোজ। তো এই ছিল। তো আপনাকে মনে রাখতে হবে, সাসপেনশনে আপনার প্লেনের মধ্যে থাকে 125, আর ডিএস এর মধ্যে থাকে আপনার হচ্ছে কি হলো 250, আর ড্রপের বেলায় 1.2 ml এর মধ্যে থাকে 125 mg। তাহলে যদি আপনি যদি মেকানিজমটা বুঝেন, তাহলে অবশ্যই আপনি প্রপার ডোজটা মানে বুঝবেন, এবং চিকিৎসক হলে প্রপার ডোজটা দিতে পারবেন। এটা ছিল মূল বিষয়। তবে অবশ্যই অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসক বা ডাক্তারের পরামর্শেই কেবল অ্যান্টিবায়োটিক খাবেন বা দিবেন। এটা হচ্ছে নিয়ম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ, নাহলে করে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আশা করি আপনার বিষয়টা বুঝছেন। আর না বুঝলে অবশ্যই কমেন্ট করে দিবেন, আমি আপনাকে হেল্প করব। তারপরে যদি না বুঝেন ভাই, আপনি ঠান্ডা এক গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে পড়েন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।